এইরকম একটি প্ল্যাটফর্ম পাওয়া, দীপ্তির মতো একটি প্ল্যাটফর্ম পাওয়া যেখানে হাত ধরে অনেকের স্বপ্ন পূরণ হবে ডেফিনেটলি। তো কি বলতে চাইবে, আজকে তো জয়ী একজন হবে কিন্তু বাকিরাও পার্টিসিপেন্ট, কি বলবে তাদের? আমি বলতে চাই যে এরকম প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এরকম একটা প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছি এবং আমি মনে করি যদি আমি পারি বর্ধমান থেকে উঠে এসে তাহলে সকলে পারবে। মনের জোরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর তিনটে ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ ডিটারমিনেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। এই তিনটে জিনিস থাকলে এগিয়ে যাবে সবাই। আজকে কে জিতলো বা কে জিতলো না ডাজন্ট ম্যাটার। দীপ্তির এই জার্নিটা, এক্সপিরিয়েন্সটা যেটা হলো সেটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় 20 জন যারা এখানে আছে তাদের সবারই জার্নি আজ থেকে শুরু হলো। আজকে এখানে গেলে তোমার নিজের শুরুর দিনের কথা সেগুলো মনে পড়ছিল? অ্যাবসলিউটলি, যখন রাউন্ডটা হচ্ছিল অবশ্যই আমার মনে পড়ছিল যে মনের ভেতর কি চলছিল সবটাই আমি ফিল করতে পারছি। তুমি কি ভীষণ করা যাচ্ছ নাকি কাইন্ড হার্টেড? দেখো, জাজমেন্ট এমন একটা জিনিস যেখানে তোমার কোনো রকম ইমোশন দেখাতে পারবে না। তোমার মানে কড়া যে ব্যাপারটা, মানে রাগ বা তোমার একজনের উপর বায়াসড হতে পারবে না। যেটা সঠিক সেটাই তোমাকে চুজ করে নিতে হবে। ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব। সো আমার মনে হয় আমি ডান্স বাংলা ডান্সের সেটা করি এবং এখানেও সেটাই করার চেষ্টা করি। আজকে এই লুকটা স্পেশাল লুক বলাই যায়। all my looks are special. থ্যাংক ইউ। কেমন লাগছে বলো সেলিব্রিটি কেস হিসেবে? দীপ্তিতে আমি প্রথমবার আসছি, এটাও একটা ব্যাপার। আমি খুবই খুশি, একটু আগেই কথা হচ্ছিল যে এইবার এই সময় দীপ্তিতে শুধুমাত্র কলকাতা থেকে সিলেকশন হয়নি, বিভিন্ন জেলা থেকে সিলেকশন হয়েছে। সেটা আমার জন্য খুব মানে আমার শুনে খুব ভালো লেগেছে, কারণ আরও অনেক প্রতিভা এগিয়ে আসবে, আরও লোকজন ইন্টারেস্টেড হবে এরকমভাবে ইভেন্টে পার্ট নেওয়ার জন্য। এবং টপ 20 সিলেক্ট করা হয়েছে শুধুমাত্র কলকাতা থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে। তো আমি খুবই খুশি, আমি চাই তাদের মধ্যে বেস্ট যেহেতু। অথচ আমার জন্য এটাও একটা বড় ব্যাপার যে এইরকম ইভেন্ট হওয়ার জন্যই মানুষ আরও উৎসাহিত হয় যে আমি আরও ইভেন্টে পার্ট নেব বা বিভিন্ন কন্টেস্টে পার্ট নেব। আর যখন রিচটা একটু বেড়ে যায়, কলকাতার বাইরেও যায় লোকজনের কাছে, না একটা বড় ব্যাপার যে আমি আমার ট্যালেন্টটাকেও দেখাতে পারবো, সেরকম একটা প্ল্যাটফর্ম এটা। তো আমি খুবই খুশি যে এরকম ইভেন্ট করা হচ্ছে, প্রত্যেকবারই হয়। আমি চাই এরকম আরও এগিয়ে যাক, অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য উইনার্স। টপ 3 দীপ্তি, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। একটা বিরাট বড় সুযোগ এবং প্ল্যাটফর্ম, একটা সময় তুমিও নতুন ছিলে, আজকে কী বার্তা থাকবে তোমার কাছ থেকে? বার্তা ওটা যুগে যুগে একই থেকেছে, কষ্ট করতে হয় সকলকেই, এনারাও করছেন। আমি শুনলাম 3,500 থেকে বাছাই করে শর্ট লিস্ট করে সেটা আলটিমেটলি 3 জনেরই দাঁড়াতে, কিন্তু চেষ্টা সকলেই করছে। তো আগাম শুভেচ্ছা সকলকে এবং আগাম কংগ্রাচুলেশন, এটাই বলতে চাইব। কষ্ট সবাইকেই করতে হয়, তো আশা করছি কষ্টের ফল সবাই পাবে। আরেকবার কি ছুটে গিয়ে তোমার একবার র্যাম্পে ওয়ার্ক করতে ইচ্ছা করছে? সেই একদমই না, এই র্যাম্প ওয়াক, ফ্যাশন শ্যুট এইসবে নেই। আমি ওই অভিনয় করতে ঠিক আছে, তো এগুলোই একটু নার্ভাসই লাগে। থ্যাংক ইউ। ভালো লাগছে, নাইস। দিদি, আজকের এই প্রোগ্রাম তুমি কি বলবে এই সময়? এই সময় মানে আমাদের সবসময় পাশে থাকা, আমাদেরকে সাপোর্ট করা, বাংলা ছবি এন্টারটেনমেন্টের পাশে থাকা, তাই এই সময়ের কাছে আমি সত্যি অনেক কারণে কৃতজ্ঞ। এবং তার সাথে সাথে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, দীপ্তির মতন একটা প্ল্যাটফর্ম, যেটা কিন্তু আজকে একটা বিশাল বড় জায়গা নতুন ট্যালেন্টের উঠে আসার জন্য। নতুন যারা অ্যাম্বিশিয়াস মানুষ রয়েছে, যারা স্কিলড অ্যান্ড ট্যালেন্টেড, তাদের কিন্তু নিজেদের এই কী বলবো, এই সত্তাটাকে, ক্রিয়েটিভিটির জায়গাটাকে প্রকাশ করার জন্য কিন্তু একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। আমি আশা করব যে এই প্ল্যাটফর্ম আগামী দিনে আরও বড় হোক এবং এই মঞ্চটা স্বপ্ন পূরণের একটা মঞ্চ হয়ে উঠুক। দিদি, প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল থাকে, এই যখন এই জিনিসগুলো শুনছো নিজেকে কতটা তার মধ্যে নিজের স্ট্রাগলটা খুঁজে পাচ্ছিলে তুমি? সবসময় ভালো লাগে, কারণ আমি বিশ্বাস করি যে আমরা একে অপরকেই ইন্সপায়ার করি, আমরা একে অপরের সবথেকে বড় ইন্সপিরেশন। এবং এখানে মঞ্চে যারা রয়েছেন, যারা হয়তো আগামী পর্বে আরও এগিয়ে যাবেন বা হয়তো তারা অন্য কিছু একটা নিজেদের জন্য বেছে নিতে পারেন, কিন্তু এই যে বন্ধুত্বগুলো, এই যে সম্পর্কগুলো তৈরি হলো, বা এই যে এতটা সময় তারা একে অপরের সংস্পর্শে থাকলেন, গ্রুমিংটা পেলেন সেগুলো, এবং এই যে একে অপরের গল্পটা, যেটা তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো, একে অপরের গল্পগুলো, এগুলোই কিন্তু ইন্সপায়ার করবে তাদেরকে আগামী দিনে আর একটু সুন্দরভাবে বাঁচতে এবং নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করতে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।